আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আমি ইমরান সরকার 7 স্টার থেকে। আজকে আমি আপনাদের এরকম একটা প্রোডাক্ট দেখাবো, যারা চিন্তা করতেছেন ২০২৫ সালে এসেও নিউ প্রোডাক্ট লঞ্চ করে কি আজও অ্যামাজন থেকে প্রফিট করা যায় কিনা? এটাই আজকে আমি আপনাদের প্রুফ দেখাবো এবং লাইভ শেয়ার করব। এটা কত টাকায় প্রোডাক্টটা কিনলো, কত টাকায় সেল করতেছে এবং উনি কত টাকায় নিট প্রফিট করতেছেন। টোটাল প্রফিট অ্যান্ড কস্ট এই ভিডিওতে বিস্তারিত আলোচনা হবে। তো আর দেরি না করে চলুন স্ক্রিনে আমরা চলে যাই। এই যে দেখতেছেন এটা অলরেডি একটা Amazon ইউএস মার্কেটের, আপনি এটা দেখতেছেন অস্টিনের 78731 আমরা জিপ কোড দিলাম। দিয়ে এটা সার্চ করে এখানে যে আমরা একটা প্রোডাক্ট দেখতেছি। এই প্রোডাক্টটা লঞ্চ হইছে দেখেন ২০২৫ ১/১/১০ জানুয়ারি ১০ তারিখে লঞ্চ হয়েছে। টোটাল 99 ডে হইছে। মানে ৯৯। আমরা যদি ৩ মাস ধরে নেই। একটা প্রোডাক্ট ৩ মাস হইছে লঞ্চ করছে। কিন্তু এটার মান্থলি সেল দেখেন, মান্থলি সেল 3K ৩,০০০ প্লাস সেল হচ্ছে। ৩,০০০ প্লাস সেল হচ্ছে পার মান্থ। এটা কিন্তু আমি যেই প্রোডাক্টগুলো ৬ মাস অন্তর হয় ১৮০ দিন, এগুলো আমরা নিউ প্রোডাক্ট হিসেবে আমরা গণ্য করি। ঠিক আছে? যে আমাদের বাসায়। তো এটা তো মাত্র ৩ মাস হইছে। ৬ মাসও হয়নি। এটা নতুন প্রোডাক্ট। যে ২০২৫ সালের প্রোডাক্ট। এই প্রোডাক্টটা উনি সেল করতেছেন কত? মান্থলি ৩,০০০ ইউনিট সেল করতেছেন। এটা ভাবা যায়? এটা কত চাহিদা আছে এই প্রোডাক্টটা? তো এটা হচ্ছে একটা মোবাইল স্ট্যান্ড। এটা একটা ম্যাগনেটিক মোবাইল স্ট্যান্ড। তো এই প্রোডাক্টটা কত টাকায় কিনে কত টাকায় প্রফিট করতেছে এখন এটা দেখব। আমরা তো অলরেডি প্রোডাক্টটা দেখলাম যে এই প্রোডাক্টটা কত ডলারে সেল হচ্ছে যদি আমরা একটু দেখি। 24.99 প্রায় $25 সেল হচ্ছে। প্রায় $25 এই প্রোডাক্টটা সেল হচ্ছে। তো এইটা আমরা যখন একটা প্রোডাক্ট দেখবো অবশ্যই আমরা একটু রিভিউ গুলা একটু দেখার চেষ্টা করব। এটা আসলে কি ফিডব্যাক, কি আসলে বিষয়। এই দেখেন একটু সময় করে এই রিভিউ গুলা পড়ে নিবেন। অবশ্যই অ্যাকচুয়ালি এখানে গুড রিভিউ সবগুলোই মেক্সিমামই এখানে ভালো রিভিউ দেওয়া। ঠিক আছে? ভালো ফিডব্যাক দেওয়া। তো তার মানে কি এই প্রোডাক্টটা খুবই ভালো এবং চাহিদাও আছে ইউএস মার্কেটে। তো এরকম একটা প্রোডাক্ট নিয়ে যদি আমরা কাজ করতে পারি তাহলে আমরা কিন্তু এটা হিউজ প্রফিট করতে পারবো। আসলে এখনো পর্যন্ত বুঝতেছি না কিভাবে প্রফিট করব। আমি আপনাদের আরো বিষয়গুলো ক্লিয়ার করব। এই প্রোডাক্টটা কয় টাকাতে কিনলো এবং কয় টাকাতে সেল করতেছে। এই বিষয়টা যখন ক্লিয়ার হয়ে যাবেন তখন আপনি খুব ইজি বুঝতে পারবেন যে এই প্রোডাক্টে কত টাকা প্রফিট হচ্ছে। তো আসুন আমরা এই প্রোডাক্টটা কোথা থেকে কিনছে আগে আমরা সেলারটা দেখব। এটা কোন দেশের সেলার? এটা হচ্ছে চাইনিজ সেলার। এই যে দেখেন চাইনিজ সেলার। তো চায়নাতে যেহেতু আমরা ফেমাস Alibaba.com থেকে তো এই প্রোডাক্টটা আমি আলিবাবাতে খুঁজে বের করলাম। খুঁজে বের করে একদম ভেরিফাই সাপ্লায়ার পেয়েছি ম্যানুফ্যাকচারার 10 ইয়ার। এই অ্যাকাউন্টে উনি 10 ইয়ার ১০ বছর যাবৎ আ ইউজ করতেছেন বা এটার মাধ্যমে প্রোডাক্ট সেল করতেছেন। তার মানে আমি ধরা যায় এটা ট্রাস্টেবল। এবং রিভিউ দেখেন ৫ স্টার আরো বেশ কিছু তার রিভিউ আছে। এখানে নিচে আসলে আমরা কিন্তু এগুলো দেখতে পারবেন তার রিভিউ সম্পর্কে আরো বেশি বিস্তারিত জানতে পারবেন। ঠিক আছে? তো এগুলা আপনারা দেখে নিবেন। আর এই বিষয়গুলো একটা ভেরিফাই সাপ্লায়ার বা একটা ট্রাস্টেবল সাপ্লায়ার কিভাবে আসলে বুঝবেন এটা আমি নেক্সট কোনো এক ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। অথবা 7 স্টার আমরা একদম প্র্যাকটিক্যালি কিভাবে একটা ট্রাস্টেবল সাপ্লায়ার খুঁজে বের করে ওখান থেকে প্রোডাক্ট বাই করতে হয়। এই বিষয়গুলো কিন্তু আমরা বিস্তারিত ডিটেইলসে আমরা আমাদের ক্লাসে আলোচনা করে থাকি। তো ওকে, তো আর কথা না বাড়িয়ে এই দেখেন, যদি একবার এক নজর আপনাদের প্রোডাক্টটা দেখাই। এই প্রোডাক্টটা আর এই প্রোডাক্টটা কিন্তু সেম। আমি আরেকবার দেখাবো। এই দেখেন এই প্রোডাক্টটা আর এই প্রোডাক্টটা কিন্তু সেম প্রোডাক্ট। ঠিক আছে? তো এই প্রোডাক্টটা আমি কত টাকাতে কিনতেছি যদি আমরা একটু খেয়াল করি। এই যে দেখেন 1 থেকে মানে ৯৯৯ পিস নিলে আমার ৩.৩৯ পয়সা পড়বে ইউএস ডলার। তো ১,০০০ থেকে ৪,০৯৯ আরকি ৪,৯৯৯ প্রায় ৫,০০০ নিলে আমার ৩.১৯ পয়সা পড়বে। ওকে। তো এগুলো আমরা দেখে নিব। ৫,০০০ ইউনিটের বেশি নিলে আমার $২.৫ সামথিং কিছু পড়ে। তো এখানে যে রেটটা দেওয়া আছে, এই রেটটাই কি আমি ফিক্সড প্রাইস? না, এই রেটটা কিন্তু ফিক্সড প্রাইস না। আপনি তার সাথে যোগাযোগ করতে পারেন, চ্যাট করতে পারেন। এই যে চ্যাট অপশনে ক্লিক করলে তার সাথে কমিউনিকেট করে আরো কিন্তু বার্গেনিং করে
কিন্তু এটা আরো কমাতে পারেন। আমি যেহেতু ১,০০০ ইউনিটের একটা হিসাব আমি এভারেজ ধরবো। তো আপনি যখন ১,০০০ ইউনিট তার কাছ থেকে নিবেন এটা আপনি $৩ ফিক্সড করতে পারবেন। এই যেহেতু ১৯ পয়সা এটা আপনি ডিসকাউন্ট করে তার কাছে বার্গেনিং করেও কিন্তু আপনি $3.00 নিয়ে আসতে পারবেন। যে $৩ পার ইউনিট $৩ আপনি নিয়ে আসতে পারবেন। তো ফর এক্সাম্পল আমরা এভারেজ $৩ ধরবো। আমরা ১,০০০ ইউনিটের হিসাবটা দেখব যে ১,০০০ ইউনিট সেল করলে আমি কত টাকা প্রফিট করতেছি, কত টাকা আমার খরচ হচ্ছে এই বিষয়টা এখন আলোচনা করব। তো এই প্রোডাক্টটা কিন্তু মান্থলি কত ইউনিট সেল হচ্ছে আমি আরেকবার দেখাবো। আপনারা একটু খেয়াল করবেন মান্থলি এই যে দেখেন ৩K মানে ৩,০০০ ইউনিটের বেশি এটা পার মান্থ সেল হচ্ছে। তার মানে যেহেতু আমি নতুন সেলার আমি যদি ১,০০০ ইউনিটে নেই, আমি যেহেতু নতুন সেলার আমার সর্বোচ্চ ২ মাসই লাগবে এই প্রোডাক্টগুলা সেল হইতে। সর্বোচ্চ ৩ মাসই লাগবে। কথার কথা। ১ মাসে ৩,০০০ ইউনিট সেল হচ্ছে। যেহেতু আপনি এটা নতুন লিস্টিং করবেন কাস্টমাইজ করে আ তখন আমি ধরে নিলাম আপনার ২ মাস বা ৩ মাসই সেল হলো। একটা কথার কথা হোক। তো এই ৩ মাসে আমি কত টাকা প্রফিট করব? তো আসুন সেটা জানি। তো আমরা পার প্রোডাক্ট আমরা $৩ হিসাব করলাম। ১,০০০ ইউনিটে $৩,০০০ পড়ে। ঠিক আছে? এখানে আমার শিপিং খরচ আছে। এই বিষয়গুলো আমি একটু আলোচনা করব। তো যারাই ভিডিওটা দেখতেছেন কন্টিনিউ করবেন, স্কিপ করবেন না তাহলে বিষয়গুলো বুঝতে অসুবিধা হতে পারে। আমরা এখন আবার Amazon এ ফিরে যাবো। আমরা প্রোডাক্টটা কস্ট বের করে ফেললাম যে আমাদের যেখান থেকে আমি প্রোডাক্ট কিনবো পার ইউনিট $৩ করে পড়ে। তো আরো অনাকাঙ্ক্ষিত কিছু খরচ আছে এগুলো একটু আমরা হিসাব করব। যেমন Amazon এর খরচ আছে, তার শিপিং খরচ আছে। ঠিক আছে? তা আপনি যে ওয়্যার হাউসে পাঠাবেন চায়না থেকে এখানে কিছু খরচ আছে। এই বিষয় খরচগুলো টোটাল আমার কত ওয়েস্ট হচ্ছে সেটা এখন দেখব। যে দেখেন আমার Amazon এ কত টাকা সেল হচ্ছে? প্রায় $25 তো এই প্রোডাক্টটা Amazon এ কস্ট মানে Amazon এ যেহেতু একটা কস্ট কেটে থাকে সো ওইটা কত টাকা কাটে এটা এখন দেখব। আমরা সর্বফার্স্ট যেটা করব আমরা এসইন টা কপি করব। এসইন টা কপি করে আমরা চলে আসবো Amazon রেভিনিউ ক্যালকুলেটর। ঠিক আছে? এটা Amazon এর এই সাইডটা হচ্ছে FBA এটা হচ্ছে FBM এর। যারা ফুলফিল বাই মার্চেন্ট তাদের জন্য এই ক্যালকুলেটরটা। আর যারা ফুলফিল বাই Amazon তাদের এই ক্যালকুলেশনটা। ঠিক আছে? তো এখন আমি যেটা দেখব এই যে দেখেন কিভাবে করলাম বিষয়টা যদি আপনাদের ক্লিয়ার করি আমি কিন্তু ওই এসইন টা কপি করে আগে এখানে বসায় রাখছি। আমি আবারও আপনাদের দেখাবো বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য। ক্লিয়ার থাকেন যাতে না বলেন যে ভাই এটা এডিট করা। ঠিক আছে? তো একটু সময় নিচ্ছি। অনেকক্ষণ পেজটা ওপেন হওয়ার কারণে রিলোড চাচ্ছে। সো আমি রিলোড দিয়ে দিলাম। ওকে চলে আসছে। এই যে দেখেন আমার প্রোডাক্ট প্রাইস এত। তো এবং আমার নিট প্রফিট একটু যদি আমি এখানে আসি, আপনাদের একটু বুঝাই। আমি এই খরচ ওদিকে যদি না তাকাই জাস্ট এখানেও যদি আমি চাই এই যে দেখেন টোটাল এই $২৪ এর ভিতরে টোটাল Amazon এ যে কস্টটা আছে তাদের সেই শিপিং যেটা কাস্টমারের কাছে পৌঁছায় দিবে, ওয়্যারহাউস টোটাল যে কস্টটা আছে এটা প্রায় $৯ প্রায় $৯ 8.99 পয়সা। ঠিক আছে? পার ইউনিটের খরচ। এখন আমার তো প্রোডাক্ট কস্ট আছে, শিপিং কস্ট আছে। কেননা চায়না থেকে তো এটা আমার ইউএসএ তে পাঠাতে হবে। তো ১,০০০ ইউনিটে আমি পার ইউনিটে $1 শিপিং কস্ট ধরবে যে পার শিপমেন্ট। আমি পার শিপমেন্টে আমি $1 ধরবো। $1 আমি ধরে নিব এটা কি সর্বোচ্চ হাই? আপনি কিন্তু $১,০০০ লাগবে না। এই যে ১,০০০ ইউনিট পাঠাবেন, এটা কিন্তু $১,০০০ লাগবে না। এর চেয়ে কম লাগবে। আমি হাই কস্ট ধরে নিছি। পার ইউনিটে $1 করে ধরে নিছি। এবং প্রোডাক্ট কস্টটা যদি আমি এখানে জাস্ট একটাতে বসায় দিলেই হবে। প্রোডাক্ট কস্টটা আমি $3 ধরে নিলাম। $৩ ঠিক আছে? তাহলে আমার কিন্তু টোটাল এই দেখেন অটোমেটিক ক্যালকুলেশন হয়ে গেছে। এখানে খেয়াল করবেন। কস্ট পার ইউনিট ১২ পয়েন্ট প্রায় $১.৫ এটা কত? ১ ইউনিট। 1 প্রোডাক্টে আমার এই ১২.৫ মানে $১৩ খরচ হবে এবং নিট প্রফিট এই যে দেখেন নিট প্রফিট $১২ নিট প্রফিট $১২ এখান থেকে আমি শিপিং কস্ট বাদ দিলাম, প্রোডাক্ট কস্ট বাদ দিলাম। তারপরে আমার নিট প্রফিট $১২ ঠিক আছে? এখানে যদি আমি একটু পার্সেন্টেজ মার্জিন দেখি 48% 0.2% আমার নিট প্রফিট থাকতেছে। ঠিক আছে? তো এখানে কি আর খরচ আছে? হ্যাঁ, যেহেতু আপনি একজন মাইক্রো প্রাইভেট লেভেল সেলার বা প্রাইভেট লেভেল সেলার, আপনার কিন্তু পিপিসি চালাতে হবে যেটা আমরা এড রান বলি। হ্যাঁ? এড বাবদে কিন্তু খরচ আছে। ঠিক আছে? তো ওইটা আমি দেখাবো। একটা এক্সেল শিটের মাধ্যমে আপনাকে দেখাচ্ছি। এখন আমি এই যে
এই এক্সেল শিটে আমি পার ইউনিটে $12 প্রফিট করতেছি। এখন আমি দেখব আমি যেহেতু ১,০০০ ইউনিট কিনবো, ১,০০০ ইউনিটে আমার কত ডলার প্রফিট হচ্ছে। এই যে দেখেন ১,০০০ ইউনিটে আমার $১২,০০০ নিট প্রফিট হচ্ছে। $১২,০০০ নিট প্রফিট। ঠিক আছে? আমি এই ১,০০০ ইউনিট আমি ২ মাসে সেল করব। আমি ৩ মাসেই সেল করি। সমস্যা নাই। যেহেতু আমি নিউ সেলার। আমার ১ মাসে না হোক, আমার ২ মাসে হোক, ৩ মাসে হোক, সমস্যা নাই তো। আমি যদি এই একটা প্রোডাক্ট সেল করে আমি মাসে $১২,০০০ আর্ন করি বা ৩ মাসেও যদি আমি আর্ন করি, ১ মাসেও যদি $৪,০০০ করে দেই, ৩ ৪ 12 ১ মাসে $৪,০০০ কি ভাবা যায়? হিউজ অ্যামাউন্ট। তো আসুন আরো যেই কস্টিং যে বিষয়গুলো আছে এগুলো ক্লিয়ার করব আপনাদের মাঝে। তো আমরা দেখলাম যে ১,০০০ ইউনিটে আমার আ $১২,০০০ নিট প্রফিট থাকতেছে। এখানে অ্যাডভার্টাইজিং এর কিছু খরচ আছে। এটা একটু আমি ক্যালকুলেশন করে আমি বের করে রাখছি। জাস্ট আমি আপনাদের ক্লিয়ার করব। এই যে দেখেন টোটাল সেল আপনারা যেটা দেখতেছেন এটা আমি অলরেডি ক্যালকুলেশন করে বের করে রাখছি। না হলে আপনারা মিলিয়ে নিবেন। Amazon এর সেল প্রাইস কত? Amazon এর সেল প্রাইস হচ্ছে এই যে দেখেন ২৪.৯৯ পয়সা। এই যে দেখেন ২৪.৯৯ পয়সা। টোটাল এত টাকা এবং আমার ১,০০০ ইউনিট আমি আমার ওয়ার হাউসে পাঠাবো। তো টোটাল আমার সেল হবে হচ্ছে $২৪,৯৯০ এটা টোটাল আমার সেল হবে। হ্যাঁ? আমার $১,০০০ এই প্রাইসে সেল হলে আমার $২৪,৯৯০ সেল হবে। এটা হতে পারে ১ মাস হোক, ২ মাস হোক, কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই। যেহেতু আমি নিউ সেলার আমার নতুন অ্যাকাউন্ট একটু সময় লাগতেই পারে। কিন্তু ওই প্রোডাক্টটা তো মান্থলি ৩,০০০ সেল হচ্ছে। তার মানে কি আমার ৩ মাস যাবে না। সর্বোচ্চ আমার গেলে ২ মাসে আমার প্রোডাক্টগুলো সেল হয়ে যাবে। ঠিক আছে? তো এটা একটা বিষয়। তো এইটা ক্লিয়ার। আর নিচে আসেন যে টোটাল কস্ট। এই যে টোটাল কস্ট পার ইউনিটে আমরা কি দেখলাম? পার ইউনিটে আমার কস্ট হচ্ছে প্রায় $১৩ কোথায় দেখলাম? এই যে এখানে। এই যে এখানে তো আমি ১,০০০ এই যে দেখেন পার ইউনিটে আ যদি আরো ১,০০০ একটু 1 ইউনিটে এই যে দেখেন ১২.৯৯ পয়সা। পার ইউনিটে কিন্তু এটা আমার এই যে কস্ট পার ইউনিট এই কস্টটা আমার পার ইউনিটে আসতেছে $১৩ মানে একটু কম 1 পয়সা কম আরকি। তো এই বিষয়টা দেখেন আমার ১,০০০ ইউনিটে আমার কত খরচ হচ্ছে? এই যে দেখেন ১২.৯৯ পয়সা ইন্টু 1000 ইকুয়াল টু ৳১২,৯৯০ এটা আমার টোটাল কস্ট হচ্ছে Amazon বাবদ কস্ট কেটে যাচ্ছে। Amazon বাবদ আমার শিপিং খরচ, আমার প্রোডাক্ট কস্ট, টোটালি কস্ট কিন্তু এখানে এড করা। ঠিক আছে? আমি আরো বিষয়টা ক্লিয়ার করি তাহলে আপনারা ক্লিয়ার হবেন। এই যে দেখেন অলরেডি আমি কিন্তু এই যে শিপিং কস্ট $1 এবং প্রোডাক্ট কস্ট কিন্তু $3 এখানে ধরেই কিন্তু টোটাল $১৩ হইছে। এই বিষয়টা আমি আবারও ক্লিয়ার করে দিলাম। তো এইটা আমরা টোটাল অ্যামাউন্টও পেলাম এবং আমার কস্টটাও পেলাম। তো টোটাল অ্যামাউন্ট থেকে এই যে সেলস প্লাস কস্ট মাইনাস কস্ট হবে। তো এই ২৪ থেকে ১২,০০০ মাইনাস করে আমার থাকতেছে $১২,০০০ এটা আমার বর্তমান প্রফিট। তো এখান থেকে এই পর্যন্ত আমরা $১২,০০০ কোথায় দেখলাম? এই যে দেখেন $১২,০০০ এখানে আমার নিট প্রফিট। ঠিক আছে? এই যে ১,০০০ ইউনিটে $১২,০০০ নিট প্রফিট। তো এটা হচ্ছে আমার নিট প্রফিট এই $১২,০০০ ঠিক আছে? এখন আমার কি আর খরচ আছে? হ্যাঁ, আছে। আপনার খরচটা হচ্ছে ফর এড। আপনি যে পিপিসি চালাবেন, এড বাবদ কিন্তু একটা খরচ আছে। একটা যেহেতু আপনি নতুন প্রোডাক্ট আপনি মাইক্রো প্রাইভেট লেভেলে করেন, না প্রাইভেট লেভেলে করেন, কিন্তু আপনার কিন্তু ১ম পিপিসি এড চালাতেই হবে। না হলে কিন্তু ১ম অবস্থায় সেলে আসাটা আপনার জন্য কষ্টদায়ক হয়ে যাবে। ঠিক আছে? এখন আপনি পার মান্থের জন্য যদি ২ মাসের প্রোডাক্টগুলো একটা বাজেট ধরেন ২ মাস, এখন আপনি প্রতি মাসে যদি $৫০০ করেও যদি আপনি একটা ফিক্সড রাখেন, ৫০০ করে $১,০০০ $১,০০০ এ মাইনাস ১২,০০০ তো আমি আমার এড বাবদ আমি আরো $১,০০০ মাইনাস করে দিলাম। আমি আরো $১,০০০ মাইনাস করে দিলাম আমার এড বাবদ খরচ। আমার এই ১,০০০ ইউনিট সেল করতে আমার আরো $১,০০০ কস্ট হবে। ঠিক আছে? তো আমার নিট প্রফিট থেকে এটা তো আমার এখন বর্তমানে প্রফিট। এই প্রফিট থেকে $১,০০০ এড বাবদ আমি খরচ করে আমার নিট প্রফিট আসতেছে $১১,০০০ ঠিক আছে? $১১,০০০ এই যে দেখেন নিট প্রফিট $১১,০০০ যেটা বাংলা টাকায় যেটা আবার ৳১২৬ করে হলেও ১৩,৮৩,০০০ বিডিটি। তো এই বিষয়টা আজকে আমি আপনাদের সামনে একদমই ক্লিয়ারলি উপস্থাপন করলাম যে এইটার ভিতরে আসলে কি ঘুমর।
আসলে কিভাবে আসলে আমরা প্রফিটটা বের করি, কিভাবে আমাদের কস্টটা বের করতে হয়, এই বিষয়গুলা নিয়ে কিন্তু ডিসকাস খুব সুন্দরভাবে আলোচনা করা হইছে। যদিও আপনারা না বুঝে থাকেন, তাহলে অবশ্যই আমাদের সাপোর্টে যোগাযোগ করবেন। আমরা অবশ্যই আপনাদের যথাযথ হেল্প করার চেষ্টা করব। এখন বলতে পারেন, "ভাই, আমি তো আসলে কোর্স নিছি। আমি তো বিষয়টা পারতেছি না, বা আপনি যেভাবে দেখাইলেন, এইভাবে তো আমার প্রফিটই আসতেছে না।" আসলে এই জায়গায় আপনার দোষ বা আমি বলব না। এখানে আমি বলব, দেখেন, আপনি তো বিভিন্ন জায়গায় হয়তোবা শিখতেছেন বা শিখার আগ্রহ আছে। বাট প্রপারলি মেন্টরশিপ পাচ্ছেন না। প্রপারলি সাপোর্ট পাচ্ছেন না। যার কারণে আপনি যে স্বপ্ন নিয়ে আসছেন, এই স্বপ্নটাই আপনার স্বপ্নই রয়ে যায়, যেটা আপনি বাস্তবে আর রূপান্তরিত করতে পারেন না। কিন্তু এই দিক থেকে আমরা 7 স্টার আপনাদের দিচ্ছি একদম হাতে কলমে, যেটা প্র্যাকটিক্যালি ক্লাস তো করাচ্ছি, প্লাস আপনাদের প্রোডাক্ট লঞ্চ করেও আমরা দিচ্ছি। আপনার যখন একটা প্রোডাক্ট নিয়ে থাকবেন, কিভাবে একটা প্রফিট মার্জিন প্রোডাক্ট বের করতে হয়, প্রোডাক্ট হান্টিং থেকে সোর্সিং থেকে কিভাবে আপনি ম্যানুফ্যাকচার বা কাস্টমাইজ থেকে শুরু করে এভরিথিং সবকিছু কিন্তু আমরা 7 স্টার আপনাদের একদম পাই টু পাই যেটাকে বলা হয় বুঝিয়ে দিচ্ছি। তারপরেও যদি আপনারা বুঝার কোনো অসুবিধা হয়, ক্লাসে বিষয়টা বুঝতে পারতেছেন না, আমরা কিন্তু আপনাদের জন্য 24 আওয়ার্স সাপোর্টের ব্যবস্থা রাখছি। সো এটাই আমি আপনাদের বলব যে, যারা একদম প্রপারলি আসলে অ্যামাজনটা শিখতে চান, অ্যামাজনটা নিয়ে কেরিয়ার করতে চান, আবার অ্যামাজন নিয়ে স্বপ্ন দেখছেন, এখান থেকে মিলিনিয়ার বা এখান থেকে ভালো টাকা ইনকাম করার কথা ভাবতেছেন, তো তাদেরকেই আমি বলব, তাহলে আপনারা অবশ্যই 7 স্টারে যোগাযোগ করুন। আমরা আপনাদের একদম প্র্যাকটিক্যালি স্টেপ বাই স্টেপ শিখিয়ে দেব। তো আবারও নেক্সট কোনো ভিডিওতে কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।